সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর সোনামণিরা, তোমাদেরকে পাঠ দেই তোমরা। আমি জানি না কেন আমার পাঠ খুব কম ছাত্রছাত্রী দেখে, হয়তো সবাই জানে না কি বা থামবেল ওরকমভাবে দিতে দেই না আমি কম্পিউটারের মাধ্যমে। আমি তো ওটা বড় মনে করি না। আমার ব্যাপারটা হচ্ছে ভিতরে যে অঙ্কগুলি আমি শিখাচ্ছি সেই অঙ্কগুলি তোমরা বুঝতে পারো কিনা, কোন স্যারেরটা বুঝতে তোমাদের সুবিধা হয়, তো সে তার তার পাঠটাই তো দেখা উচিত। আর আমার পাঠটা তোমরা হয় কি বুঝতে পারো না নাকি, কেন তোমরা দেখো কম আমি জানি না, বা আমার পাঠটা সবার কাছে হয়তো পৌঁছে না। তো যাই হোক, যারা দেখো আশা করি শিখতে পারো। তোমাদের কাছ থেকে ঠিক আছে, আমি আজকের পাঠটা শুরু করি তাহলে। আমরা এখন 101 পাতার করব। হ্যাঁ, আমরা এর আগে তোমাদেরকে এই যে দুটা প্রশ্ন অঙ্ক কীভাবে করতে হয় এই অঙ্ক আমি বুঝাই দিছি। হ্যাঁ, এটা আর এটা করেছিলাম, তাই না? তা আশা করি তোমরা এই ভগ্নাংশ যুগগুলি কীভাবে করতে হয় বুঝতে পারছো। একই হরগুলি সমান থাকলে সে একই নিয়মে কত অঙ্ক আরও আছে আমরা দেখি, তাহলে আমরা সহজ। তারপর আমাদের যেহেতু আছে, দেখো আর কি আমি, এটা হইলো নিচেরটাকে কি বলি আমরা, হর, আর উপরটাকে লব। এই যে আমরা তিন ভাগের এক ভাগ লিখলাম, এই যে এই সুদা কিন্তু আমরা একটা ট্রাক দিতে হবে, এই যে, হ্যাঁ, এই সুদা আমাদের একটা দাগ দিতে হবে। তো এই আবার এই সুদা একটা দাগ দিয়া 3/2। হ্যাঁ, এই আমাদের অঙ্কটা ছিল, আমরা উঠাইলাম এক একটা। তো আমরা একদম সহজ অঙ্ক এগুলা। তো এই দুটা দাগ দিব, দুইটা দাগ মানে সমান চিহ্ন, এই সমান চিহ্ন মাঝখানে একটা দাগ দিব। এখানে 3 ভাগের 1 ভাগ, এটা আছে 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ তা এখন আমাদের এই দুইটাই 3 আছে, তাহলে আমাদের দুইটা 3 থাকলে একটা 3 আমার লসাগু হবে। হ্যাঁ, লসাগু হবে 3ই। এটা হলো নিচের দুইটাকে লসাগু করতে হয়, তাই যেহেতু একই সংখ্যা তো লসাগু 3ই থাকবে। তাই দুইটার থেকে একটা 3 হলো আর কি, দুটো লসাগু 3 হবে। এখন এটা নিয়ম কি, আমি আগের অঙ্ক দুইটার মধ্যে প্রশ্ন অঙ্ক তোমরা বুঝতে পারছো, 3 দা এটাকে ভাগ, তো 3 দা যদি 3-এর ভাগ দিতে একবার যায়, আর এইটা তা ভাগ, আর এইটার উপরে সংখ্যাটারে হর দিয়া লসাগু হরে ভাগ। হ্যাঁ, হর দিয়া এই এখানে যেটা বসাবো তো লসাগু যা হবে 3, দুইটা সংখ্যা একই, তা 3 হবে। তো হর দিয়া ভাগ, যে ফলটা হবে সেই সংখ্যাটা উপরের লবটাকে গুণ। তো 3 দা 3-এ ভাগ করলে একবার যায়, 1 1-কে 1। আবার 3 দা 3-এ ভাগ করলে একবার যায়, 1 দা 2-এ পড়লে 2 1-কে 2। এখন প্রশ্ন হয়েছে, দেখো এই যে আমি এটা তো বুঝাইলাম, নিচেরটা ভাগ দিয়ে পুরোটা গুণ, এটা নিচেরটা ভাগ দিয়ে পুরোটা গুণ। তাহলে এখন আমরা যেহেতু আমাদের লসাগু সমান, হ্যাঁ মানে হরগুলি সমান, তো এটা হইলে আমরা উপরের সংখ্যাটি আমরা বসাই দিতে পারি, যে 1 এখানে বসবেন 2, এখানে যদি 2 থাকতো এখানেও 2 বইতো। একটা কথা দেখে 3-এর 3 হয় না, তারপর বলে 3 থাকলে 3-ই বইতো, 4 থাকলে 4-ই বইতো। এখানে আমার 2 আছে 2 বসে, 1 থাকলে 1 বইতো, 3 থাকলে 3 বইতো, 4 থাকলে 4 বইতো, 5 থাকলে 5 বইতো। কারণ যেহেতু কীভাবে হইলো এটা বুঝাই দিচ্ছি, সেটা ভাগ উপরটা পূরণ। তো 3 দা 3-এ ভাগ করে 2 থাকতো 2 হইতো, আবার 1 দা 3 থাকলে 3-কে 3 হইতো। তাহলে আমরা অত কিছু এখনো বুঝতে পারলাম জিনিসটা। এখন আমরা যদি অঙ্কটা ভুল এড়াইতে চাই, তাহলে আমাদের খেয়াল রাখবা এখানে 3-এর 3 বার এটা উপরেরটি বসবে, কিন্তু একটু যারা কম বুঝো তারা তো তারা আশা করি বুঝছো, আর না হলে কীভাবে করতে হইব, 2 আর 3-এর মধ্যে একটা বসবে, আর এটা উপরের একই বসবে উপরে। আর কেন বসলো আমি তো বুঝাই দিলাম। 3 আর 2টা যোগ করবো, 2 1-কে 3, বিয়োগ থাকলে বিয়োগ হইতো, যোগ থাকলে যোগ আছে, 2 আর 1-কে 3, তো দুইটাই 3 এক সমান, তাহলে এটাকে 3 1-কে 3 1 হবে, মানে 3 দা 3-এর ভাগ করলে 1 হয়। কাটাকাটি করে 1 বইতে ভাগ দেওয়ার দরকার নেই, কাটাকাটি করে বসাই দেবো, দুদিকে 3 কাটিয়ে দিয়ে 1 থাকলো। পরের অঙ্কটা আমাদের আছে উপরে 1 নিচে 4, অর্থাৎ লব 1 নিচে হর 4, এটা উপরে লব 2 আর নিচে 4। তো এটাও তো তাই হয়েছে, তাই না? এখানে যেমন 2টা 3 ছিল, এটা 2টা 3 ছিল, এটা 2টা 4, তো এটাও 2টা 4-এর থেকে একটা 4 হবে, মানে লসাগু 4 হবে। আর এটি আর দরকার নাই, উপরের 1-ই বসবে, উপরের 2-ও বসবে।
কেন বুঝছে আমি তো বুঝাই দিচ্ছি, তাই না? কারণ এটা ভাগ করলে একবার যায়, এক একের করলে একই হবে, আসাইতে সে এক বলতে দেখে দিয়ে হয়। তো 2 3 4 3, এটা আর কাটাকাটি যাবে না। 3 নম্বরটা দেখি আমরা। 3 নম্বরটা আছে 5/2 তোমাদের বইয়ে, যোগ 5/2। এই যোগটা সোজা কিন্তু এই দাগটা দিয়ে বুঝাই দিছি। এটাও তাই হবে, 2টা 5 একটা 5 হবে, তাহলে তো একই সম্মান যেহেতু, তো সেই উপরে 2 বসবে, এটা উপরে 2 বসবে, তাহলে 5 2 2 2 4, 5/4। এটা কাটাকাটি যায় না। 4 নম্বরটা, এটাও একই, 2টা 4 আছে, একটা 4 হবে, তো এটা উপরে 3 বসবে, এটা উপরে 1 বসবে, যা থাকবো তাই বসবো। 4 3 আর 1 4, এখানে দুটোটা সমান, তো কাটাকাটি যায়, 4 1 4 1। পাঁচেরটা দেখি। 5-এর অঙ্কটা আছে 3/7 যোগ, বই কি কত আছে এটাই আছে, আমরা বইটা দেখাইতে পারতেছি না, দুইটা একলাগে দেখাইতে গেলে অঙ্কটা বুঝতে সমস্যা হয়ে যাব। আমি বই দেখে উঠাইছি, তোমরা দেখো বই বাই করে দেখতে পারো। তো দুইটার সাথে 3 একটার সাথে হলো একই, তো এক সমান আছে, তো উপরে 3 বসবে, উপরের একই বসবে। কেন বসবে সেটা তোমাদের বুঝাই দিছি, প্রত্যেকটা একই কথা। 3 আর 1 4 6, 5, এটাও সমান, তাহলে উপরের একই বসবে, এটার উপরে 4 আছে, লব 4 আছে, 4 বসবে, এটার উপরে উপরে লব 1 আছে, একই বসবে। 5 4 1 5, তো দুটো সমান, 5 1 5 1। তা কি জন্য বসবে তো তোমাদের বুঝাই দিছি, তাই না? তোমরা তো বুঝতে পারতেছো, 5 5 একবার যায়, আবার লবের গুণ করলে একক খেয়ে 5 একবার যায়, 4 গুণ 4 কে 4 হয়, এই জন্য তাহলে আর ব্যাখ্যাটার বারবার বোঝানোর দরকার নাই, উপরে একই বসবে, উপরে 4 বসবে, হ্যাঁ, তাহলে 1। আবার লসাগু যদি 10 হইতো সেক্ষেত্রে অন্য নিয়ম হইতো, এটা তোমরা পরে বুঝতে পারবা। 6 এখানে আমরা বুঝতে ফেললাম। এখানে আমরা 7-এরটা দেখি তোমার বই অনুযায়ী, 6/5 যোগ 1/6, তো এটাও দুইটা 6/5 পাবো, তাহলে অর্থাৎ হর দুটোটাই সমান, তাহলে এটা 6 হবে। হর সমান, তাই উপরে এই উপরে 5ই বসবে, এটা উপরে 1ই বসবে। 6 5 আর 1 6, দুইটা যদি সমান হয় তাহলে 6 1 এই যে 1 হইব উত্তর। প্রত্যেক ক্ষেত্রে একই, 7-এর সাথে হইলেও এরকম 7 সাথে হইতো। 8-এরটা দেখি আমরা, এটা একই নিয়ম, একদম সহজ। এটা দুইটা হর 1 আছে, 8 আছে, তো উপরে 3 বসবে, উপরের 5 বসবে। 8 5 3 8, দুটো এক সমান হইলে 8 8 1 হবে। 9 নম্বর, এটা আমি উত্তর আর লিখলাম না, উত্তর আর লেখার দরকার নাই। উত্তর তোমার স্যারের দেখালে তোমার উত্তর বলে লেখা দিতে পারো, না লেখা দিলেও স্যারা বুঝতে পারবো। পরীক্ষায় তো আর এইভাবে আসবে না, প্রশ্নটি আসবে, আর আসলে উত্তর লেখা দিব। হ্যাঁ, দুইটা 7-এর মধ্যে এটা হর ঠিক আছে 7, তাহলে 7, এটা উপরে 5ই বসবে, উপরের 2 বসবে। 7 আর 5 2 7, 7 সমান হইলে 7 1 1 হবে উত্তর। 10 নম্বরটা দেখি। 1/9/1 যোগ 8/9, এটা আমার এটা একটু হয়ে গেল, এই সোজা দিলে ভালো হইতো, অসুবিধা নাই। তারপর আমার 9, যোগটা আমাদের এই সোজা হইলে ভালো, আমার দুইটা দাগের মাঝখানে পড়বে, তো দুইটা 9 হইলো, এটা উপরে একই, যেহেতু তোমরা হর একই আছে, তাহলে ওইটা উপরে ডি বসবে, উপরে 1, আর এই উপরে 8ই বসবে। 9, এটা ওটাকে 9, তো সমান হইলে 9 কে 9 1, দুইটা আছে, পরে শেষ করে দিই। 11 নম্বরটা কি আছে? 11 নম্বরটা আছে হলো 8/4 যোগ 3/8, এটাও আমাদের দেখা যাচ্ছে দুইটা 8 হর এক সমান আছে, তাহলে আমরা দুইটা হতে 8 নেব, হ্যাঁ, আর উপরে 4 বসবে,
উপরে 3 বসবে, তো কত হয়? এটা আমরা নিচের জায়গা নেই, আমরা এখানেও করতে পারি, সমস্যা নেই, সমান সমান দিলে হলো। তাহলে নিচের 8 ঠিক থাকবে, আর 4 আর 3 7, 8-এর সাথে এটা, হ্যাঁ। আর 12 নম্বরটা কোথাতেই আমরা এখানে এই দাগে শুধু তোমার দাগটা দিও, তাহলে ঠিক হবে। এই এগুলো 2টা 9 আছে, এর একটা 9 হবে, আর এটা উপরে 4 বসবে, এটার উপরে 3 বসবে, 9 4 আর 3 7, এটা দুটোর লব হর এক না, তাহলে 7, এটা 9-এর 7, এটা 9-এর সাথেই থাকবে, কারণ এটা কাটাকাটি যায় না। আর তা তোমাদের ব্যাখ্যাটা বুঝতে পারছো তো? এই যে 2টা 9-তে 9, এটা কেন এই উপরে 4 বললো, কেন উপরে 3 বসলো, বুঝাই দিছি। 9 দিয়ে 9-এর ভাগ করলে একবার যায়, এক দাবার উপরের সংখ্যাটার গুণ 4 একে 4, অর্থাৎ যদি 2 হইতো তাহলে 4 2 8 হইতো, কিন্তু ভাগ করলে তো আমার একবারে যেতেছে, তাই না? 9 একবার যায়, এক দাবার 4-এর গুণ করলে 4, আবার 9 দিয়ে 9-এর ভাগ করলে একবার যায়, এক দাবার 3 গুণ করলে 3 একে 3 হয়। প্রত্যেকটা দেখা যাইতেছে উপরের সংখ্যাটাই বসে যাইতেছে, হ্যাঁ। তার কারণ ওই একই সমান লসাগু বইলা বা, তাই সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো নিয়মটা, একদম সহজ। তাই তোমরা এটা জানিয়ে রাখলা, বুঝতে পারলা। আশা করি তোমরা আমার পাঠটুকু নিয়মিত দেখো, পারো। আশা করি তোমরা অঙ্কের ট্যালেন্ট দিতে পারবো। অঙ্ক তো সহজ সাবজেক্ট, তোমরা বুঝতে পারতেছো। 6-7-এ গেল যদি তুমি, সরি, তখন আর তোমার আমার অঙ্ক যদি 5 পর্যন্ত দেখো, তা 6-7-8-9 যখনই যাও অঙ্কের ট্যালেন্ট থাকবে আশা করি। আর পরের বছর আমি তোমাদের ইংরাজি আর বাংলা পাঠ দেবো, আশা করি তোমরা দেখবা। একটা জানুয়ারি মাসে 2 তারিখ, 26 সালে জানুয়ারি মাসে 2 তারিখ দেখা যাবে। আশা করি তোমরা অঙ্ক এবং বাংলাও দক্ষ হইতে পারবো অনেক। তো আজকের মধ্যে এখানে ভালো থাকো, টাটা।